বাংলা মডেলের কথা বিজেপি নেতারা বলছেন, সেই মডেলের কোনো রোডম্যাপ বা কিভাবে তারা এগোতে চাইছেন সেই বিষয়ে কি তারা কিছু তুলেছেন? দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে একেবারে পুরো জোন ওয়াইজ ধরে ধরে যে নেতারা দায়িত্বে আছেন এবং কলকাতার যে নেতারা আগামী নির্বাচনগুলো করেছেন, যেমন দীপাঞ্জন গো, তিনি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এবং কলকাতা শহরতলির তিনি ক্লাস্টার ইনচার্জ ছিলেন, মানে পুরো কমিটির মাথায় ছিলেন। তার সঙ্গে যেরকমভাবে আলাদা করে কথা বলেছেন অন্যান্য, যেরকম বিজয় ওঝা আছে বিজেপির কাউন্সিলর, এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি দুটো কমিটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। দেবশ্রী চৌধুরীকে নিয়ে এরকম আরেকটি কমিটি তৈরি করা হয়েছে। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পুরো রোডম্যাপ এখন তারা পুরো বিষয়টা বুঝে নিতে চাইছে, এবং তাদের যেটা বক্তব্য যে যদি 2024-এর যে লোকসভা যে ফলাফল আমরা দেখছি কলকাতায়, যে বিভিন্ন ওয়ার্ডে যে বিজেপির যে এগিয়ে যাওয়ার যে ফলাফল, তিনি যেটা বলছেন যে তাহলে যদি ঠিকঠাকভাবে রোডম্যাপ তৈরি করা যায় তা, এবং অন্তত 30টা কলকাতা শহরতলির 30টা আসন তারা কিন্তু চিহ্নিত করেছে, এবং এই 30টা আসনের সমস্ত ডেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তারা কিন্তু চেয়ে পাঠিয়েছে রাজ্য নেতৃত্বের কাছ থেকে, এবং এই 30টি আসন তারা কিন্তু ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়তে চাইছে। এবং কোন কোন ইকুয়েশন, সেখানে সংখ্যালঘু ভোট কত আছে, সেখানে মহিলা ভোট কত আছে, সেখানে হিন্দু ভোট কত আছে, এমনকি সেখানে সমস্ত ইকুয়েশন তারা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছে, এবং প্রথম বৈঠকে তারা একটা আভাস নেওয়ার চেষ্টা করেছে। ঠিক এখান থেকে প্রশ্ন, এই যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি বাংলার বিজেপি নেতাদের একেবারে খোলা হাত দেবে? এটা কি একেবারে পুরোপুরি ফ্রিডম তাদেরকে দিয়ে দেবে যে তোমরা তোমাদের মতন করে নির্বাচনে এগিয়ে নিয়ে চলো, ফুল সাপোর্ট বিজেপির আছে? এই সম্ভাবনা কতটা রয়েছে? কারণ এর ওপরই নির্ভর করবে এই যে বাংলার বিজেপি নেতারা তারা যে বাংলা মডেলের কথা ভাবছেন, এটা কিন্তু তার উপর অনেকটা নির্ভর করছে। একেবারে তুমি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। দেখো, এটার ওপরই পুরোপুরি 2026 নির্ভর করবে। দেখো, আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এরকম একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু বলতেই হয়, এবং যে এখনো পর্যন্ত যে 3-4টে সমীক্ষা এ রাজ্যে হয়েছে, সেই সমীক্ষাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে যে দেখো, গোবলয়ের যে রাজ্যগুলো, গুজরাট বলো, তুমি উত্তরপ্রদেশ বলো, মধ্যপ্রদেশ বলো বা রাজস্থান বলো, যে এই রাজ্যগুলোতে যে মডেলে নির্বাচন হয় সেটা কিন্তু বাংলা এই মডেল কিন্তু কোনোভাবে কাজ করছে না। তুমি যদি 2019-এর পর থেকে তুমি দেখো, এবং 2021-এ সর্বোপরি দেখা যাচ্ছে যে 2021-এ এ রাজ্যে কিন্তু ওই গোবলয়ের রাজ্যগুলো যেখানে বিজেপি ভালো ফলাফল করে সেই মডেল কিন্তু বাংলাতে একেবারে কাজ করেনি। সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও একটা বার্তা যাচ্ছে, এবং রাজ্য নেতৃত্ব কিন্তু কোনোটা রাগঢাগ না করে ঘুরপথেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এরকম একটা বার্তা দিচ্ছে যে বাংলা মডেল, এবং যদি রাজ্য নেতৃত্বের কথা বা এখানে যারা সিনিয়র নেতারা আছে তাদের কথা শুনে যদি একটা নির্বাচনী স্ট্র্যাটেজি বা নির্বাচনী প্ল্যান করা হয় তাহলে পলিটিক্যালি বিজেপির অনেক ভালো হবে। কারণ যে নেতাগুলো অন্যান্য স্টেট থেকে আসছে তাদের ক্ষেত্রে বাংলা বোঝা খুব অসম্ভব হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে বিজেপির নেগেটিভ হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই আরএসএস-এর তরফ থেকেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে যাতে বাংলা মডেল এবং বাংলার যারা নেতা আছে তাদেরকে যাতে একটা গুরুত্ব দেওয়া হয়। একদমই সুজয়, দেখো এদিক থেকে দেখতে গেলে মানে বিধানসভা ভোট 2021-এর সেই ডেটা নিয়ে আমরা আলোচনা করলাম, 2024-এর যে লোকসভা ভোট সেই ডেটাও যদি দেখি তাহলে তৃণমূলের যে প্রাপ্ত ভোট 2,75,64,561, বিজেপির প্রাপ্ত ভোট 2,33,27,349। শুভেন্দু অধিকারী বারবার এটা মেনশন করেন, এবং ভোট পার্সেন্টেজের দিকেও কিন্তু
পার্সেন্টের থেকে কিছুটা বৃদ্ধি হয়েছে 38.73%। অন্যদিকে তৃণমূলের 21-এর যে 48% ভোট সেখান থেকে কমে লোকসভার নিরিখে 45.76%-এ এসে দাঁড়িয়েছে। এটা কোথাও না কোথাও বিজেপি নেতাদের একটা উৎসাহ দিচ্ছে, সেটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। আমার এবারে পরের প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে গিয়ে যে যদি আমরা তুল্যমূল্য লড়াই দেখি, শুভেন্দু অধিকারী 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন এবং তিনি তারপর থেকে বলতে আরম্ভ করেছেন যে এবারে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে তিনি হারাবেন এবং তারপর অনেক সময় তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কি ভবানীপুরেই দাঁড়াচ্ছেন। তিনি সে কথা বলেছেন যে আমি কেন দাঁড়াতে যাব, আমাদের যেই প্রার্থী দাঁড় করানো হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একবার যখন একটা জয়ের স্বাদ, মানে কাঁটে কা টাক্কর বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী, মানে মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী ফেস, তাকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কি এর পরের ভোটে শুভেন্দু অধিকারীকে এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড় করাতে পারে? এই সম্ভাবনা কতটা তৎপর হচ্ছে, মানে কতটা এই নিয়ে আলোচনা হচ্ছে? দেখো, একটা কথা বলতেই হয় যে মানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার থেকে বড় ফেস বা মুখ সত্যি বিরোধী দল বিজেপিতে নেই। এবং একেবারে হেভিওয়েট প্রার্থী যদি বলা, 294টা যদি বিধানসভা কেন্দ্র দেখা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী সেই হেভিওয়েট প্রার্থী। দেখো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প, যেহেতু শুভেন্দু অধিকারী একবার নন্দীগ্রামে, তুমি যেটা বললে যে একেবারে ডেটা দিয়ে কত ভোটে তাকে হারানো হয়েছে, সেই পুরো ডেটা একেবারে তুমি তুলে ধরলে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ, মানে পাল্টা মুখ যদি বলা হয়, ওজনদার যদি প্রার্থী হয়, তার নাম শুভেন্দু অধিকারী। দেখো, শুভেন্দু অধিকারী সম্প্রতি তিনি বলেছেন যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুরে হারাবেন বা বিজেপি হারাবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা স্পষ্ট নয়। তিনি যেহেতু নন্দীগ্রামের বিধায়ক, তিনি নন্দীগ্রামেই লড়বে। কিন্তু একটা বিষয়টা বলতে, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেও প্রার্থী করা হতে পারে এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হতে পারে? দেখো, এটা কিন্তু অসম্ভব কিছু নয় সেক্ষেত্রে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বা তিনি যতটা হেভিওয়েট একজন প্রার্থী, সেই ওজনদার প্রার্থী কিন্তু বিজেপির মধ্যে সেরকমভাবে নেই। তো সেক্ষেত্রে এখন আরেকটা প্রশ্ন ওঠে, শুভেন্দু অধিকারী কি নিজে সেই চ্যালেঞ্জটা নেবেন? ভবানীপুর কেন্দ্রে একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কি তিনি নেবেন? কারণ এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর এটা, ঠিক যেরকম মনে করে দেখো, আমরা আলোচনা করেছিলাম দিলীপ ঘোষের ক্ষেত্রে যেরকম হয়েছিল, তিনি নিজের গড়ে প্রার্থী হতে পারলেন না, তার অপছন্দের জায়গা সেখানে তাকে প্রার্থী করা হলো বর্ধমানে, সেখান থেকে তিনি হারলেন এবং দেখা গেল সেই দিলীপ ঘোষের ওই প্রার্থী পদ নিয়ে তিনখানা জায়গায় বিজেপি সেখানে মুখ থুবড়ে পড়লো, বিজেপির সেখানে হার হলো।